মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো 2 দফায় নীতি সুধার বানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে একবার নীতি সুধার বাড়ানো হবে, আগামী মাসেও বাড়ানো হবে। গভর্নর আরো বলেন, তারল্য সংকটে থাকা কিছু ছোট ব্যাংককে একীভূত করার পরিকল্পনা রয়েছে, কারণ এই ব্যাংকগুলোর বেশিরভাগ মালিকানা এখন সরকারের অধীনেই। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে 9টি ব্যাংকের অডিট করার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। 3টি করে ব্যাংকের অডিট হবে। এই প্রক্রিয়ার শুরুতে ইসলামী ব্যাংক অন্তর্ভুক্ত থাকবে। টাস্কফোর্সের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন, যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। 3টে ব্যাংক শেষ করার পরে আবার 3টে ধরবো। এইভাবে আমরা এই 9টা ব্যাংকে আমরা অ্যাসেস করব। উদ্দেশ্য সেটা না, উদ্দেশ্য হচ্ছে যে সবগুলোকে অ্যাসেস করতে হবে ওভার টাইম। কিন্তু আমরা ইমিডিয়েট ক্রাইসিস হচ্ছে এই 9টা ব্যাংকে, এইখানে আমাদেরকে বড় রকমের ইন্টারভেনশন করতে হবে।